প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। সাথে আছে আমি সার মাহবুব। শুরুতেই শিরোনাম। ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলো পর্তুগাল। গোলশূন্য নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো, সমর্থকদের হতাশা। হ্যারি কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়। শেষ মুহূর্তের গোলে জিতল ঘানা। উজবেকিস্তানের সঙ্গে দাপুটে জয় কলম্বিয়ার। দলের সাথে অনুশীলন করলেন নেইমার। ব্রাজিল শিবিরের স্বস্তি। হাইতি ম্যাচে খেলা এখনো অনিশ্চিত ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। সমর্থকদের হতাশ করল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। লিড নিয়েও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে সেলেকাও। বিশ্বকাপে মেসি, এমবাপে, হালান্ডরা নিজেদের মেলে ধরলেও রোনালদো ছিলেন নিষ্প্রভ। জাতীয় দলের জার্সিতে টানা 10 ম্যাচ রইলেন গোলশূন্য। বিপরীতে 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফিরে দারুণ এক ম্যাচ উপহার দিল আফ্রিকান দল ডিআর কঙ্গো। গোলাম মোর্শেদের ম্যাচ রিপোর্ট। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে দীর্ঘ 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফিরেছিল ডিআর কঙ্গো। 1974 সালের পর আবারও বড় টুর্নামেন্টে খেলতে নেমে তারা শুরুতেই মুখোমুখি হয়েছিল পর্তুগালের। 4-2-3-1 ফরমেশনে রোনালদোকে নিয়ে আক্রমণ শুরু করা পর্তুগাল সাফল্যের দেখা পায় মাত্র 6 মিনিটেই। পেড্রো নেতোর নিখুঁত পাস থেকে হিট করে জোয়াও নেভেস এগিয়ে দেন দলকে। মনে হচ্ছিল পর্তুগাল যেন অনায়াসে জয় পেতে যাচ্ছে, কিন্তু গোল করার পর পর্তুগিজদের খেলায় যেন কিছুটা স্থবিরতা নেমে আসে। সেই সুযোগে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইয়ান উইজারের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে ডিআর কঙ্গো, যা গ্যালারিতে উপস্থিত সমর্থকদের অবিশ্বাস্য রোমাঞ্চ উপহার দেয়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। 55 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে জোয়াও ক্যান্সেলোর দারুণ এক বাইসাইকেলে বল জালে জড়ালেও অফসাইডের গেরোয় তা বাতিল হয়ে যায়। বল পজিশনে পর্তুগাল আধিপত্য বজায় রাখলেও প্রতিপক্ষের ডিবক্সে ঠিকঠাক ফিনিশিংয়ের অভাব ছিল স্পষ্ট। অন্যদিকে ডিআর কঙ্গো রক্ষণভাগ সামলে বারবার কাউন্টার অ্যাটাক থেকে পর্তুগালের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে। পরিসংখ্যান বলছে পর্তুগাল 75% বল দখল করে রাখলেও তাদের আক্রমণের চেয়েও ডিআর কঙ্গোর রক্ষণাত্মক কৌশল এবং পাল্টা আক্রমণ ছিল অনেক বেশি কার্যকর। ম্যাচের শেষ দিকে রোনালদোর পারফরমেন্স ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। 68 ও 74 মিনিটে গোল করার মতো সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ্য করতে ব্যর্থ হন এই মহাতারকা। বয়সের ভার যেন তার গতি ও ধারকে কিছুটা ম্লান করে দিয়েছিল। মাঠে তাকে যেন ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজ মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও রোনালদো বা বার্নার্দো সিলভারা বারবার ডিআর কঙ্গোর জমাট রক্ষণভাগের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়েছেন। ডিআর কঙ্গো যেন পুরো ম্যাচেই লড়েছে সিংহের মতো। পরিসংখ্যান অনুযায়ী তারা 19টি ট্যাকেল এবং 28টি ক্লিয়ারেন্স করে পর্তুগিজদের গোল করার স্বপ্ন বারবার চুরমার করে দিয়েছে। 77 মিনিটে ডিআর কঙ্গোর সেড্রিক বাকাম্বু কাউন্টার অ্যাটাক থেকে গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন, কিন্তু শটটি বারের ওপর দিয়ে বাইরে মারলে লিড নেওয়া হয়নি তাদের। পর্তুগালের বারংবার আক্রমণ ডিআর কঙ্গোর ইস্পাত কঠিন রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়েছে। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে স্কোরবোর্ডে 1-1 সমতা। পর্তুগালের জন্য এই ড্র যেন অনেকটা পরাজয়ের মতোই। তাদের আধিপত্যের তুলনায় এই ফলাফল হতাশাজনক। অন্যদিকে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফিরে শক্তিশালী দলের বিপক্ষে ড্র করাটা ডিআর কঙ্গোর কাছে রূপকথার জয়ের সমান। রোনালদো ও তার তারকাবহুল দল আজ হিউস্টনে আটকে গেল ডিআর কঙ্গোর লড়াকু মানসিকতার কাছে। এই ড্র ফুটবল প্রেমীদের আবারও যেন প্রমাণ করে দিল বিশ্বমঞ্চের নাম ও ভারের চেয়ে মাঠের লড়াইটাই আসল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ডিআর কঙ্গোর বিপক্ষে গোটা ম্যাচে নিজের ছায়া হয়ে রইলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রুনো, বার্নার্দো, নেতো কিংবা নুনো মেন্দেস নিষ্প্রভ। তাই তো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষর বিপক্ষে হতাশার ড্র। কিছুতেই মানতে পারছেন না পর্তুগালের বাংলাদেশি ভক্তরা। হতাশ কাউন্টার অ্যাটাক গোল হজমে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে সেলেকাও, প্রত্যাশা তাদের।
হতাশা, ক্ষোভ, ক্রোধ, মাথায় হাত, এরাই নাকি বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ড। বাস্তবতা, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা পর্তুগাল জিততে পারে না পুচকে ডিআর কঙ্গোর বিপক্ষেও। অথচ ম্যাচ শুরুর আগে কতই না হম্বিতম্বি সেলেকাও সমর্থকদের। হাল্যান্ড, এমবাপ্পের জোড়া আর মেসির হ্যাটট্রিক, এ ম্যাচে নাকি সবাইকেই দেখিয়ে দেবেন ক্রিস্টিয়ানো, কিন্তু বাস্তবতা তাকে চিনতে হয়েছে জার্সি দেখে। আর ম্যাচের ফলাফল তো সবারই জানা। তাই তো ম্যাচ শেষে পর্তুগাল ভক্তরা ভেসে যায় প্রতিপক্ষের ট্রল আর মিমে। আমি খুবই হতাশ, আসলে এই বয়সে রোনাল্ডো আর চলে না, বুঝছেন? এখন তার অবসর নেওয়া উচিত, অনেক খেলছে। রোনাল্ডো এতবার চান্স পেয়ে একটা গোল দিতে পারলো না, অনেক খারাপ লাগছে ভাই, মনটা কি খুব বেশি খারাপ। হতাশ তো হবই, দৌড়ো তো হইলো, লাস্ট মুহূর্তে হেডটা দিয়ে গোলটা দিয়ে দিছে। টাকলার একটা ঠুয়া মারণ দরকার ভাই আগে ভাই। রোনাল্ডোর বয়স হয়েছে, গোটা ম্যাচেই যেন রইলেন নিজের ছায়া হয়েই। কিন্তু অন্যরা, ব্রুনো ফার্নান্দেজের হলোটা কি? কোথায় হারালেন নুনো মেন্দেস? বার্নার্দো সিলভারই বা কেন এমন হাল? ন্যাশনস লিগে যেভাবে খেলছিল এই হিসেবে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বাট হোপ ছাড়তেছি না কোচ। ক্রিস্টিয়ানো গোনা উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সিলভাকে আমি মনে করি মিডে ভালো খেলে, তার উচিত মিডে বা সিডিএমে খেলা। উইঙ্গার হিসাবে আমি তাকে দেখতে চাই না। অন্তত রোনালদো আর একটু বেটার করবে এক্সপেকটেশন নিয়ে আসছি। আর এখানে অনেক গুপ্ত ছড়িয়ে ছিটিয়ে আছে যারা কিনা পর্তুগালের জার্সি পরেও পর্তুগালে যখন গোল খাইছে সেলিব্রেট করছে। তবে আছে প্রত্যাশাও। ভক্তরা বলছেন এ তো কেবল শুরু। স্বপ্ন দেখছেন পরের ম্যাচে নাকি ঘুরে দাঁড়াবে তারা। 2022 সালে আর্জেন্টিনা শিরোপা জিতেছে, প্রথম ম্যাচ তারা সৌদি আরবের সাথে হেরেছে। পর্তুগাল তো প্রথম ম্যাচ ড্র করেছে, এখনো আরো অনেক ম্যাচ বাকি। গোল বলের খেলা, কিছু বলা যায় না। সর্বশেষ বলতে চাই, ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সর্বসেরা প্লেয়ার। এবছর পারফরমেন্স সব ম্যাচ অনুযায়ী এবার একটু খারাপ দিয়েছে, বাট আমরা প্রত্যাশা আছি যে নেক্সট ম্যাচ থেকে খুব ভালো দিবে, কারণ আমরা নিজেরাই রোনালদোর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। হোপফুলি নেক্সট ম্যাচে আমরা খুব শিওরভাবে কাম ব্যাক করবো অ্যান্ড উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তবে এর চাইতেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রবার্তো মার্টিনেজের জন্য। উজবেকিস্তানের পর কনমেবলের দল কলম্বিয়াও রাঙাচ্ছে চোখ। সে বাধা উতরে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা সেলেকাও, উত্তরটা আপাতত ভবিষ্যতের হাতেই। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তির বার্তা দিল ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলের সাথে বেলিংহাম ও রাশফোর্ডের আঘাতে 4-2 গোলে হার মানিয়েছে ক্রোয়েশিয়াকে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে বল পজিশনের লড়াই ছিল চোখে পড়ার মতো। ম্যাচের 54% সময় ইংল্যান্ডের বলে পাচ্ছিল, আর 46% সময় ক্রোয়েশিয়া বল দখলে রেখেছে। ফার্স্ট হাফে 2-2 গোলের সমতার পর সেকেন্ড হাফে দারুণ প্রত্যাবর্তনে দাপুটে জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের জয়জয়কার। ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের এক রোমাঞ্চকর জয় দিয়ে শুভ সূচনা করল থ্রি লায়ন্সরা। হ্যারি কেইনের জোড়া গোল আর বেলিংহ্যাম রাশফোর্ডের ঝলকে মাঠ কাঁপালো ইংল্যান্ড। ম্যাচের 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। যদিও প্রথম শটটি পুনরায় নিতে হয়, কিন্তু দ্বিতীয়বার ঠিকই লক্ষ্যভেদ করেন তিনি। এরপর 42 মিনিটে কেইন নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ স্পষ্ট হয়ে ওঠে। তবে ক্রোয়েশিয়া যেন হার মানার জন্য আসেনি। 36 মিনিটে বাতুরিনা গোল করে ব্যবধান কমানোর পর প্রথমার্ধের ইনজুরি সময়ে মুসার গোলে 2-2 সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া। বিরতির আগে এমন প্রত্যাবর্তনে কিছুটা চাপে পড়েছিল ইংলিশরা। বিরতির পর থ্রি লায়ন্সদের মাঠের চেহারা ছিল অন্যরকম। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র 2 মিনিটের মাথায় জুড বেলিংহ্যামের গোলে আবারও লিড নেয় ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দুর্দান্ত শটটি সেভ করে ইংল্যান্ডকে বেশ ভুগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত 85 মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে 4-2 ব্যবধানে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে ইংল্যান্ড দাপট বজায় রেখেছিল। 52% বল পজিশনের পাশাপাশি 22টি শট নিয়েছিল তারা, যার মধ্যে 11টি ছিল অন টার্গেট। আক্রমণ ভাগের দুর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ড ম্যাচে মোট 60টি বিগ চান্স তৈরি করেছিল। কোচিং স্টাফরা অবশ্য প্রথমার্ধের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। অ্যান্টনি ব্যারি বিরতির সময় দলের স্নায়ুচাপ আর খেলার ধরনে বিভ্রান্তি নিয়ে কড়া সমালোচনা করেন। তবে দ্বিতীয়ার্ধে সেই ভুল শুধরেই দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। এখন পরবর্তী মিশন 23 জুন ঘানা এবং 27 জুন পানামার মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।
এদিকে গ্রুপ এল এর ম্যাচে টরন্টোতে মুখোমুখি হয়েছিল ঘানা ও পানামা। শেষ মুহূর্তের রোমাঞ্চে পানামাকে 1-0 গোলে হারিয়েছে ঘানা। ম্যাচের যোগ করার সময়ের 5ম মিনিটে গোল করেন ক্যালেব ইরেনকিপ। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়েছিল পানামা। 3য় মিনিটেই ওয়াটারম্যানের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক লরেন্স জিগে। প্রথমার্ধে বলের দখল ও সুযোগ দুই ক্ষেত্রেই এগিয়েছিল নর্থ আমেরিকার দেশটা। অন্যদিকে ঘানা পুরো প্রথমার্ধে ছিল ছন্নছাড়া। আক্রমণে খুব একটা প্রভাব ফেলতে পারেনি আফ্রিকান এই দল। বিরতির পর বদলে যায় ম্যাচের গতি। আব্দুল ফাতাহ ও ব্র্যান্ডন থমাসকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনে ঘানা। 65 মিনিটে আয়ুর সামনে নিশ্চিত গোলের সুযোগ তৈরি হলেও পানামার ডিফেন্ডার জিওভানি রামোস অসাধারণ ট্যাকেলে দলকে রক্ষা করেন। শেষ 20 মিনিটে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দলই জালের দেখা পাচ্ছিল না। শেষ মুহূর্তে নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে ঘানার ভাগ্য খুলে যায় ক্যালেব ইরেনকির গোলে। বিশ্বকাপে কে গ্রুপে গোল আর নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে কলম্বিয়া। পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরেছিল এশিয়ার দলটা। তবে শেষ হাসি হেসেছে সাউথ আমেরিকার প্রতিনিধিরাই। মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে কলম্বিয়া। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করার পর 40 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। লুইস দিয়াজের বাড়ানো বলে দারুণ ফিনিশে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। 1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। 7 মিনিটে এলদরের শট গোলরক্ষক সামাল দিতে না পারলে ফিরতি বলে হেড করে সমতায় ফেরান ফাইজুল্লায়েভ। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র 5 মিনিট। 65 মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন তারকা ফরওয়ার্ড লুইস দিয়াজ। উজবেক গোলরক্ষক ছুঁয়েও ঠেকাতে পারেননি বলের গতি। একেবারে শেষ মুহূর্তে উজবেকিস্তানের কফিনে পেরেক ঠুকে দিয়ে গোল করেন ক্যাম্পাস। সর্বকালের সেরা ফুটবলার মেসি নাকি রোনালদো, এই তর্ক বন্ধ করার সময় এখন চলে এসেছে। কোনো লুকোচুরি না করে মেসিকে সর্বকালের সেরা মেনে নেওয়া উচিত, এই মন্তব্য করেছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। আপনি কি এখনো লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা করেন? তাহলে আপনি এখনো লুকোচুরি করছেন, সত্যিটা মেনে নিচ্ছেন না। কারণ মেসির সাথে সর্বকালের সেরা তর্কে রোনালদো কোনোভাবেই জায়গা পায় না। ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো নাজারিওর কথাতেও তা পরিষ্কার। সব লুকোছাপা তর্ক বিতর্ক বন্ধ করে বিশ্বের এখন মেনে নেওয়া উচিত লিওনেল মেসি আসল গট, তিনি সর্বকালের সেরা। 26 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখে একথা বলেছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো। দ্য ফেনোমেনন যে একেবারেই ঠিক কথা বলেছেন তার প্রমাণটা মিলেছে কিছুক্ষণের মধ্যেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মেসি 6 নম্বর বিশ্বকাপ খেলার 24 ঘন্টার কম সময়ের মধ্যে সেই রেকর্ডে ভাগ বসান রোনালদো। তবে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে নিখোঁজ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। মেসি যেখানে দুটি ছড়িয়ে হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে এনে দিলেন বড় জয়, সেখানে রোনালদোকে খুঁজেই পাওয়া গেল না ডিআর কঙ্গোর বিপক্ষে। পুরো ম্যাচ জুড়ে মাত্র 25 বার বল টাচ করতে পেরেছেন, শট নিয়েছেন মোটে 3টি, যার একটিও ছিল না অন টার্গেট। বলা যায় পুরো ম্যাচে তিনি ছিলেন দর্শক হয়ে। ফলাফল বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততেও পারেনি পর্তুগাল। 52 বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে পর্তুগাল। ইতিহাসে প্রথম বিশ্বকাপে গোল পেয়েছে র্যাঙ্কিংয়ে 43 নম্বরের দলটি। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি এখন বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। ভাগ বসিয়েছেন মিরোস্লাভ ক্লোজার 16 গোলের রেকর্ডে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে হয়তো জার্মান তারকাকেও ছাড়িয়ে যাবেন মেসি, কিন্তু সমান 6টা বিশ্বকাপ খেলে রোনালদোর গোল মাত্র 8টি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপে শেষ হয়েছে 48 দলের প্রথম ম্যাচ। আজ রাত থেকেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলা শুরু করবে দলগুলো। বিশ্বকাপে আজ রাতে রয়েছে 4টি ম্যাচ। প্রথমে রাত 10টায় গ্রুপ এ থেকে মুখোমুখি হবে চেক রিপাবলিক ও সাউথ কোরিয়া। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ থেকে কোনো পয়েন্ট নিতে পারেনি। এরপর বি গ্রুপের ম্যাচে রাত 1টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও হার্জগোভিনা। এরপর ভোর 4টায় খেলবে কানাডা কাতার। গ্রুপ বি থেকে সবগুলো দল ড্র করে
1 পয়েন্ট নিয়েছে। তাই রাউন্ড অফ 32-তে যেতে মরিয়া থাকবে সবগুলো দল। আর গ্রুপ এ থেকে আগামীকাল সকাল 7টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও সাউথ কোরিয়া। এই দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে শুভ সূচনা করেছে বিশ্বকাপের। বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে আর্জেন্টিনা, তবুও যেন এতটুকু বিশ্রামের সুযোগ নেই। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও অনুশীলনে নেমে গিয়েছে আল বিসেলেস্তারা। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের। ওয়ার্ম আপ, স্ট্রেচিং আর বল নিয়ে অনুশীলনে ব্যস্ত ছিলেন মেসি, ডিপলরা। পুরো সেশন জুড়ে ফুটবলারদের দিকে গভীর মনোযোগ দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর দারুণ ছন্দে আছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে বর্তমানে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সাথে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। দুজনেরই গোল সংখ্যা এখন 16। 22 জুন পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র 1 গোল করলে এককভাবে রেকর্ডের মালিক হবেন আর্জেন্টাইন মহাতারকা। তাই ডালাসের ম্যাচ দিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই শিরোপার স্বপ্ন, সাম্বার ছন্দ আর তারকাদের ঝলক। কিন্তু মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে সেই চেনা ব্রাজিলকে দেখা যায়নি। ড্র দিয়ে শুরু হওয়া অভিযানে তাই কিছুটা চাপেই আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই চাপের মধ্যেই সমর্থকদের মুখে ফিরেছে হাসি, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও দলীয় অনুশীলন মাঠে দেখা গিয়েছে নেইমারকে। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। মাঠের খেলায় প্রতিপক্ষের আঘাতে প্রায় ঘায়েল হতে হয়, তবে এইবার সতীর্থদের হাতেই চাপড় খেলেন নেইমার জুনিয়র। না কোনো রেশারেশির জেরে নয়, প্রথমবারের মতো দলীয় অনুশীলনে ফেরার খুশিতে। বুধবার নিউ জার্সির অনুশীলন মাঠে ক্যামেরার ফোকাস ছিল এই একজনের দিকেই। সতীর্থদের সঙ্গে ধীরে ধীরে হেঁটেছেন, বল পায়ে নিচ্ছেন, ছোট ছোট পাস খেলেছেন, আর তাতেই যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে ব্রাজিল শিবির। শুরুতেই ওয়ার্ম আপ করেছেন, এরপর বুট পরে বল নিয়ে কাজ করেছেন। কিছু সময় পর যোগ দিয়েছেন সতীর্থদের অনুশীলনেও। যদিও পুরো সেশনে অংশ নেননি, তবুও তার উপস্থিতি ছিল দিনের সবচেয়ে বড় খবর। তবে কি হাইতির বিপক্ষেই মাঠে নামছেন ব্রাজিলিয়ান সুপারস্টার? অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে ডিফেন্ডার দানিলোর কথা আপনাকে আশ্বস্ত করতেই পারে। আমরা আশা করি সে ভালো আছে এবং শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠবে। 10 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টা, যত সময় খেলুক না কেন, সে সবসময় দলের জন্য অবদান রাখতে সক্ষম। তার গুণাবলী নিয়ে নতুন করে কিছু বলার নেই। ব্রাজিল ফুটবল ফেডারেশন অবশ্য জানিয়েছে নেইমারের পুনর্বাসন পরিকল্পনা ধীরে ধীরে এগুচ্ছে। কোচিং স্টাফ আর মেডিকেল টিম কোনো ঝুঁকি নিতে চায় না, কারণ গত কয়েক বছর ধরেই একের পর এক চোটে ভুগছেন এই ফরওয়ার্ড। তবুও নেইমারের ফেরার ইঙ্গিত ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, কারণ মাঠে তিনি শুধু একজন ফুটবলার নন, পুরো দলের আক্রমণের কেন্দ্রবিন্দু। প্রতিপক্ষের পরিকল্পনা বদলে দিতে পারেন একাই। তার উপস্থিতি মানে বাড়তি আত্মবিশ্বাস, বাড়তি সৃজনশীলতা। আপনার দলে যদি নেইমারের মতো একজন খেলোয়াড় থাকে, তাহলে প্রতিপক্ষের বাড়তি মনোযোগ তার উপরেই থাকবে। তাকে থামাতে একাধিক খেলোয়াড়কে দায়িত্ব নিতে হয়, ফলে আমাদের অন্য কেউ ফাঁকা জায়গা পেয়ে গেলে তা দলের জন্য বড় সুবিধা তৈরি করবে। নেইমার এমন একজন ফুটবলার যিনি শুধু মাঠে উপস্থিত থাকলেই প্রতিপক্ষের পুরো পরিকল্পনা ওলটপালট করে দিতে পারে। সামনে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে নেইমার মাঠে নামবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় খবর, দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের আলোয় আবারও দেখা যাচ্ছে নেইমারকে। আর সাম্বার দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস, এই প্রত্যাবর্তনই হয়তো নতুন করে জ্বালাবে শিরোপা জয়ের স্বপ্ন। তানজিম ঐশী, স্টার প্লে।
2026 বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিলেন মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। মেসি, রোনালদোর মতো ওচোয়াও খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। 2005 সালে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু করা এই গোলকিপার মেক্সিকোর হয়ে 150-র বেশি ম্যাচ খেলে অবসরের ঘোষণা দিলেন। লম্বা ক্যারিয়ারে ওচোয়া বিশ্ব ফুটবলে মেক্সিকান ওয়াল নামে পরিচিত। তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। প্রথম ম্যাচে পুরো 3 পয়েন্ট নিয়ে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের আগে অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন মেক্সিকান ওয়াল। 40 বছর বয়সী ওচোয়া বলেন, নিজ দেশে এই বিশ্বকাপটাই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। আক্ষেপ ঘুচতে যাচ্ছে কাবো ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার। যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন তার মা অ্যানা ক্যান্ডিডা এভোরা। পরের ম্যাচেই ছেলের ম্যাচে খেলাটা দেখবেন গ্যালারিতে বসে। বিস্তারিত জানাচ্ছেন খেমসনি। জীবন কখনো কখনো সিনেমার চাইতেও সিনেম্যাটিক। স্পেনের দম্ভ চূর্ণ করে ভোজিনহার জীবনটাই যেন বদলে গেল কোনো এক জাদুর কাঠির স্পর্শে। বিশ্বকাপের খেলা দেখতে যাওয়ার ভিসা পেয়েছেন তার মা। ছেলের খেলা দেখতে আর কোনো বাধাই নেই। শক্তিশালী স্পেনের বিপক্ষে মুহুর্মুহু আক্রমণের পরও ক্লিনশিট ধরে রেখে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত হয়ে যান কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা। কিন্তু ম্যাচ শেষে তার চোখে সাফল্যের আনন্দের চেয়ে বেশি ছিল মাকে পাশে না পাওয়ার কষ্ট। ভিসার জটিলতা আর খরচের কারণে তার মা আনা ক্যান্ডিডা এভোরা যুক্তরাষ্ট্রে গিয়ে ছেলের জীবনের সবচেয়ে বড় ম্যাচটি দেখতে পারেননি। ভোজিনহার সেই কান্না ছুঁয়ে যায় লাখো মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আবেগঘন বক্তব্য। এরপরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে উদ্যোগ নেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিনিওর কাছে অনুরোধ করেন ভিসা দিতে। অবশেষে এলো সুখবর। সব ধরনের ফি মওকুফ করে ভোজিনহার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদন করা হয়েছে। শুধু তাই নয়, মিয়ামিতে পৌঁছে দেওয়ার ভ্রমণ ব্যবস্থাও করা হয়েছে তার জন্য। রবিবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসেই ছেলের খেলা দেখবেন আনা ক্যান্ডিডা এভোরা। 40 বছর বয়সী ভোজিনহার জন্য এটি হতে যাচ্ছে জীবনের এক বিশেষ প্রাপ্তির মুহূর্ত। কেএমসনি, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।